হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো এখন বাজে 11টা। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে যাই, নিচে ছেলেকে খাইয়ে দেবো। তারপরে আমি খাওয়া দাওয়া করে একটুখানি দোকানে যেতে হবে, তো একটা জিনিস আনার আছে আমার। তো যাই হোক, বর এখন অবধি ঢুকে নেই। ও আসছে, শিলিগুড়িতে নেমে গেছে, বাসে বাসে করে আসছে। রাস্তায় যে কুয়াশা না প্রচণ্ড, যার জন্য গাড়ি খুব স্লো। তো যাই হোক, চলো এখন আগে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দেই, তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করবো। তো সকালের এখন খাওয়া দাওয়া করব। এখানে এই যে 3 কোনা পাঁপড়গুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে রয়েছে পালং শাকের তরকারি, আর এখানে রয়েছে অড়হরের ডাল। আজকে একদম সিম্পল, কারণ দুপুরবেলা হবে দেশি মুরগি, তো যার জন্য সিম্পল। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। আপাতত আগে একটা পাঁপড় খাই, ছেলেরও হয়ে গেছে খাওয়া। আর চাল দিয়ে কি করছে বাবা? চাল ওরকম করে না বাবা, করে না। তো আমাদের এখানে এই যে দেশি মুরগি রান্না চলছে, এখন কষা হয়ে গেছে। তো ছেলে একটু কষা মাংস খাচ্ছে, আর বরের জন্য উঠিয়ে রাখবো, রাত্রে টিফিন নিয়ে যাবে। তো মাংসতে এই যে ফাইনালি জল দেওয়া হলো, মাংসটা এখন ভালো করে ফুটবে। তারপরে আজকে পাটায় বাটা গরম মশলা দেওয়া হবে, কারণ প্যাকেটের গরম মশলাগুলো না কোনো সেন্ট নেই। আর আমাদের তখন খাবার কোনো নাই, রুচি এমনিতে আমার আর ছেলে, তাই বললাম একটু ঝাল ঝাল করে ভালো করে করো। মাংস খাওয়া চলছে, কষা মাংস। তুমি কিসের মাংস খেতে ভালোবাসো বলো? খাসি, মাটন খেতে ভালোবাসো না চিকেন খেতে ভালোবাসো? ওর জিনিসটা এখনো কনফিউশন, বুঝছো? মাটন কোনটা আর চিকেন কোনটা। ও দুটাই মাংস, তাই না? দুটাই মাংস। আচ্ছা, আর হবে? হয়েছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। তো যাকে ওকে নিয়ে যে উঠলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন ওকে একটু খাওয়াবো। টিফিন কি করে করবো, টিফিন করে তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো। কারণ এই 2-3 দিন তো পড়াশোনার সঙ্গে একদমই ডিসকানেক্টেড, কোনো রকম সেই নেই কি পড়াবো, আমার নেই। চলো তাড়াতাড়ি টিফিন করে এখন পড়তে বসবে। লেটস গো, টাইম ওয়েস্ট করো না, চলো টাইম ওয়েস্ট করো না, চলো চলো যাই নিচে। আসো তাড়াতাড়ি খাও টিফিন, এসো টিফিন করে পড়তে বসতে হবে তো। ওই আসো আসো আসো। ছেলেকে এখন এই যে পড়াতে বসিয়েছি। ক হয়েছে তুমি জানো তো? হ্যাঁ, সুন্দর করে লেখো, ক খ সুন্দর করে লেখো। তো এতক্ষণ ও এবিসিডি স্পেলিং যেগুলো ছিল সেগুলো করলো, আর এখন এই যে ক খ পড়াবো। বেশি পড়াবো না, বেশি প্রেশার দেবো না, কারণ ওর শরীরটাও এখন পুরোপুরি ঠিক হয়নি। ওয়াও, খুব সুন্দর। একটু তুমি একটু দুর্বল আছো তো, ওই জন্য। হ্যাঁ, নাও লেখো লেখো লেখো। ইয়েস ইয়েস, না না না, এখন মাংস খেতে পাচ্ছি। মাংস খেতে পাচ্ছো তো? হ্যাঁ, আমি এখন অল্প শরীর খারাপ, ওই যে ওষুধ খাচ্ছ, ঠিক হয়ে যাবে। লেখো 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 লেখো। ক খ, তারপরে হ্যাঁ একটু দূরে লেখো, একটু দূরে লিখবা, এখানে লেখো। সুন্দর করে লেখো। খুব সুন্দর হয়েছে, লেখো। ক খ গ ঘ। ঘটা কেমন হয়ে গেল রে? চাপা হয়ে গেল, চাপা। ইয়েস, আরেকবার লিখতে হবে, এটা মুছো, ইরেজার দিয়ে মুছো। তো আমরা দুজনেই যে বিছানায় চলে এসেছি, আর বাইরের কথা কি বলবো, বাইরে বিভৎস ঠান্ডা পড়েছে। ঠান্ডা লাগছে মা। তুমি শুয়ে পড়ো, শুধু ব্ল্যাঙ্কেটটা নাও, ব্ল্যাঙ্কেটটা নাও, শুয়ে পড়ো। আর সাংঘাতিক লেভেলে কুয়াশা পড়েছে, কি বলবো আর, বাবারে বাবা। তো আমি আজকে বহুদিন পর একটু সুপারি খেলাম, কারণ ওষুধ খেলাম তো, কয়েকটা ওষুধ খাওয়া হলো, খাওয়ার পর মুখটা কেমন কেমন লাগছে, ওই জন্য একটুখানি সুপারি খেলাম।
তো রাত্রে আমি আজকে বিশেষ খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ দুপুরবেলা একটুখানি মাংস খেয়েছি। তো শরীর তো এখনও পেট পুরোপুরি ঠিক না, যার জন্য আর রিস্ক নেইনি। রাত্রেবেলা একটুখানি মুড়ি খেলাম, শুকনো মুড়ি খেলাম, আর ছেলেকে ডাল দিয়ে খাইয়ে দিলাম ভাত। আর বর তো নেই, ও তো নাইট ডিউটিতে আছে, ও তো আছে অফিসের ভিতরে। ও বলছে ওখানে প্রচণ্ড গরম লাগছে, আর বাইরে ওখানে তো ঠান্ডা আরও বেশি হবে। কুচবিহারে শিলিগুড়ির তুলনায় অনেক বেশি ঠান্ডা, মানে ডুয়ার্সের ওই দিকটা টোটালটাই। আমার মা বাড়ির ওখানে তো অবস্থা নাকি মানে বিভৎস অবস্থা। তো দিদি নাকি কালকে যাবে গ্রামের বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে জলদাপাড়াতে যাবে। হ্যাঁ, দিদাকে দেখতে। দিদা নাকি দিদির কথা বলছে, দিদাকে দেখতে চাইছে, ওই জন্য দিদি যাবে। দিদির ছুটি আছে 2 দিন স্কুলে, তো যার জন্য যাবে। যাকে আমরা এখন শুয়ে পড়ি, তো ছেলে বলছে কালকে আরাম করে শুবে, কালকে যেহেতু সানডে আরাম করে শুবে। আর আমরা তো 4 দিন ধরে আরাম করে ঘুমাচ্ছি, কারণ বৃহস্পতি শুক্র স্কুলে ওকে পাঠানো হয়নি, তারপরে যে শনি রবি, টোটাল 4 দিন। আবার সোমবারও স্কুল ওর বন্ধ রয়েছে, বিবেকানন্দর জন্মজয়ন্তী আছে, যার জন্য। তো তারপরে তো আবার পৌষ পার্বণ, 13-14 মনে পৌষ পার্বণ, ক্যালেন্ডারটা দেখতে হবে। আসলে শরীর ঠিক নেই না, যার জন্য পৌষ পার্বণ নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। কিন্তু পিঠে বানাবো, পিঠে বানালে পরে তো তোমাদের সঙ্গে প্রতিবারই শেয়ার করি, এবারও করবো। দেখা যাক কী কী পিঠে বানাই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।